হ্যালো ম্যাম, দিস ইজ বার্ক, ফয়সাল বার্ক। আপনার বাবা আমাকে আপনার সিকিউরিটি পারপাস হায়ার করেছেন, আপনার বডিগার্ড। হাই, আমি পায়েল, ওর কাজিন, এ বাসাতেই থাকি। উনি কথা বলতে পারেন না? এই কথা বল। নিহা, হ্যালো। ম্যাম, আমার হাতটা বোধহয় ভুলে আটকে গেছে। সরি। স্টোরি ফাইন ম্যাম, খুবই বেসিক একটা কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড মি। আপনার কাজ প্রত্যেক দিন আপনার লাইফ খুব সুন্দরভাবে লিড করা, আমার কাজ সেটাকে হতে দেয়া। এর মানে আপনি কখন ঘুম থেকে ওঠেন, কখন কোথায় যান, কাদের সাথে আপনার পরিচয় ভালো, কাদের সাথে সম্পর্ক খারাপ, কাদের সাথে আপনার ডেইলি ওঠা বসে আছে, কাদের আপনি সব থেকে বেশি ফোন দেন অ্যান্ড কারা আপনার বাসায় সব থেকে বেশি আসে, এই পুরো ইনফরমেশনটা আমার দরকার। অ্যান্ড এর পাশাপাশি এভরিডে আপনার যে স্কেডিউল থাকে সেটা একটু আগে থেকে আমাকে জানিয়ে দিলে ভালো। সেটা যদি কোনোভাবে চেঞ্জ হয়, আমি আপনি বসে সেটা ডিসকাস করে দেন চেঞ্জ করতে পারি। নিহা, Oh, sit. সরি নিহা। ওহ, নাথিং নাথিং। ম্যাম, আপনি যেহেতু এখন বাসায় আছেন, ইউ আর সেফ নাও। আমি আশেপাশে আছি, যদি বের হওয়ার কোনো প্ল্যান থেকে প্লিজ লেট মি নো। থ্যাংক ইউ ম্যাম। এই কি হয়েছে তোর? নিহা, তুই আমার কাজিন, কিন্তু সব থেকে বড় বিষয় তুই আমার ফ্রেন্ড। আমি না সেকেন্ড লিফটেনের উপর ক্রাশ খেয়েছি, হোয়াট? সিরিয়াসলি? একদম সিরিয়াস ওয়ালা ক্রাশ। এটা কি হলো? হ্যাঁ? বুঝলাই তো কি হলো। আপনি ওকে তুমি করে বলছেন কেন? আমার ইচ্ছা। বাচ্চা মেয়ে, নাকে চাপ দিলে সেরেলাক বের হবে। স্লাইম দিয়ে থালাবাটি খেলার বয়সে তুমি যেটা খেলার চেষ্টা করছো, এটা তোমাকে মানায় না। বিকজ তুমি সদ্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া একটা মেয়ে। আমি তোমার থেকে বয়সে কত সিনিয়র, ডু হ্যাভ এনি আইডিয়া? জানি তো, আমি ম্যাথ পারি তো, সমস্যা নেই। এসব করার কারণ কি? মিস্টার বার্ক, আমি ডে ওয়ানে আপনার উপর ক্রাশ খাই, এরপর আস্তে আস্তে ফল করি। ফল করার দুইটা রিজন। এক, আপনি আমার বাবার জীবন বাঁচান, অ্যান্ড সেকেন্ড কারণ, এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে যদি সারাক্ষণ পিছে পিছে ঘুরে, ফল করবো না? দ্যাট ইজ পার্ট অফ মাই জব, পিছে পিছে ঘুরে সেফটি দেয়া। তারপর আমার জন উইকও পছন্দ, ম্যাট্রিক্সও পছন্দ। কেন রিস পছন্দ? সব মুভিজের ফাইল আমি দিয়ে দিব, নো ওয়ারিস। কিন্তু এটা পসিবল না। কেন পসিবল না? আপনার জীবনে কেউ আছে? আমাকে বলেন, থাপড়ে বের করে দিব। আমার এসব বিষয়ে একদম জিরো টলারেন্স, স্যার। আই গট ইউ স্যার। আমি এখন সোজা আপনার বাসায় যাবো স্যার, যে আপনার বাবার সাথে কথা বলবো স্যার। আপনি কি কি করছেন, কি কি করার চেষ্টা করছেন, সব কিছু তাকে বলে দিব স্যার। করলে তো ভালোই হয়। নিজের বাবাকে নিজের বিয়ের কথা কিভাবে বলি? আমি আপনাদের এমপ্লয়ি। আপনার বাবা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পে করে আমাকে রেখেছে যেন আমি আপনার সেফটি এনশিওর করতে পারি। আমি যদি এসব করি তাহলে আপনার বাবার বিশ্বাস কোথায় থাকবে, আমার মোরালিটি কোথায় থাকবে বলেন? ফাইন, আপনি জিতেছেন, আমি হেরেছি। আমি আজকে রিজাইন দিব। এরপর আর কোনোদিন আপনাদের বাড়িতে যাব না। আর একটা কথা, আমার 100 কিলোমিটার্সের ভিতরে যদি আমি আপনাকে দেখি, আল নক ইউ ডাউন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। এটা ভালোবাসা না, এটা আবেগ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইজ লাভ? স্টুপিড। প্লিজ আমাকে ফিরিয়ে দিয়েন না। কি দোষ ছিল আমার? কোনো ক্ষতি করেছিলাম? কোনো ভুল করেছিলাম? এই মেয়ে, কথা বলছো না কেন? এখন যদি কথা না বলো আমার মাথা গরম হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুমি বাবাকে সব বলে দিবে,
এই জন্যই আমি এই কাজটা করি। Such a selfish human being. আমি তোমাকে ভালোবাসি, আমাকে ক্ষমা করে দাও। কি বলেছিলে তুমি বাবাকে? তাকাও, তাকাও! আমি তোমাকে কিস করেছি তাই না? এক সেকেন্ড সময় লাগবে তোমার প্রত্যেকটা মিথ্যাকে সত্য বানায় ফেলা। তোমার বাবা যেইভাবে আমার গায়ে হাত তুলে আমাকে ছোট করেছে, প্রত্যেকটা কথার উত্তর দিয়ে তাকে ছোট করতে। আমার ব্রট আপ, আমার এডুকেশন, আমার গ্রুমিং আমাকে এসব শিখায়নি। তোমার করা প্রত্যেকটা ভুলের জন্য তোমাকে মাফ করে দিলাম। গো গো গো। যেহেতু তুমি মাফ করে দিয়েছো, আমার সব শুরু থেকে শুরু করি। আমি তোমাকে ভালোবাসি। তোমার মতো সেলফিশ মেয়ে ভালোবাসা তোমাদেরকে আসলে শিক্ষা দেওয়া উচিত, ভালোবাসা না। কোন একটা মানুষকে ভালোবাসতে হলে কিছু কোয়ালিটিস দরকার হয় যেগুলো তোমার ভিতরে নেই, যেগুলো তোমার ভিতরে কোনোদিন আসবে না। I don't want to see your face again. আমি আসবো। না করেছি। আমি আসবো। দেখেছো কেন? ভাইয়া চাচু আপনাদের রিলেশনের কথা জেনে গেছে। তারপর তারপর আর কি, তারপর চাচু নেহাকে বাসায় লক করে রাখছে। আর চাচু আমাকেও একটা কাজ করতে বলছে, আমি যাতে আপনাকে একটা জায়গায় ডাকি, এরপর আপনাকে শুট করা হবে। দেখেন, আমি তো এই কাজটা করতে পারবো না। নেহা আমার আপন বোনের মতো, তাই আমি আপনাদের বাঁচানোর জন্য শেষ স্কেপ পয়েন্টটা খুঁজছি। আমি নেহাকে ওই বাসা থেকে বের করে আনবো। আমি পালানোর ছেলে না। দেখেন, আমি বুঝতে পারছি যে কেন আপনি এই কথা বলছেন, আপনি এক্স মিলিটারি দায়ী, কিন্তু আমি তো আমার চাচুকে চিনি, এটাতে দুজনেরই ক্ষতি হবে, কারো ভালো হবে না। তোয়াক্কা করি না আমি। আই ওয়ান্ট নেহা অ্যাট এনি কস্ট। দেখেন, আমি জানি যে আপনারা দুইজনই ভালোবাসে ক্রেজি হয়ে আছেন, মানে ভালোবাসা ব্লাইন্ড হয়ে দুইজন উল্টাপাল্টা ডিসিশন নিচ্ছেন। আপনি আমার কথাটা শোনেন, ট্রাস্ট মি, আমি আপনাদের উপকার করব। আজকে রাতে আমি আপনাকে একটা জায়গায় আসতে বলবো, আর আমি নেহাকেও বাস থেকে নিয়ে আসবো। তারপর আপনারা অনেক দূরে পালিয়ে যাবেন, আপনাদের নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে। পায়েল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি ভালোবাসার জন্য সবকিছু করছি। এই হেল্পের কথা কোনদিন ভুলবো না। এত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, আমি আগেই বলছি যে আমি সবকিছু ভালোবাসার জন্য করছি। জানি না তোর সাথে আমার কবে দেখা হবে, কিন্তু আমার আপন বোন থাকলেও মনে হয় না এত কিছু করতে আমার জন্য। তুই যা করছিস। আমি তো তোর আপন বোন না, তাই করছি। বাহ 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 বাহ, একেবারে আমার মেয়ের মতো কাজটা করলি তুই। হ্যাঁ, এই তুই কি আমার আপন মেয়ে? তুই আমার মেয়ে, আমার রক্তের মেয়ে। তাহলে ও কি করলো? পায়েল, তুই করছিস এগুলা? দেখ, আমি তোকে অনেকবার বলছি আমি যা করছি সব ভালোবাসার জন্য করছি। ইনফ্যাক্ট আমি তোকে একটু আগেই বলছি আমি তোর আপন বোন না। ফয়সালকে আমি প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলছিলাম, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য, এরপর আমি জানতে পারি যে তুই ফয়সালকে ভালোবাসিস।